বাংলাদেশে আপনার এত জনপ্রিয়তা কেন? ফুল টাইম ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন আপনি সপ্তাহে একটি কন্টেন্ট করে আপলোড করছেন? আপনারা অনেকেই আসলে আমাদের ইনকাম সম্পর্কে জানতে চান। তো আমরা জানতে চাই যে রোহান নাগ দাদার মাসিক ইনকাম কত ইউটিউব থেকে? দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে বলার মতো আমার ইচ্ছা বা কোনো দিনই নেই অত কিছু আমি বা আপনার কোন কাজটা আপনাকে আজকের এই সফলতার এই অবস্থানে এসে দাঁড় করিয়েছে? আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান আজিম। হাই, আমি রোহান নাগ। নমস্কার। রোহান নাগ একটি সফল ও বিশ্বস্ত নাম, বাংলা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আশা, অনুপ্রেরণা ও দিক নির্দেশক। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি এমন একজনের সাথে হাজির হয়েছি আপনাদের সামনে, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে, যিনি আমাদের বাংলাদেশে আপনাদের কাছে অনেক বেশি জনপ্রিয় এবং আপনাদের ইউটিউবের সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে আপনারা এই নামটির প্রতি অনেকটাই আশাবাদী হয়ে থাকেন, আমাদের প্রিয় রোহান নাগের প্রতি। তো আজকে আমরা তার কাছ থেকে আপনাদের মনে থাকা অনেকগুলো যাচিত প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব এবং আমাদের এই ভিডিওর শেষে আপনাদেরকে রোহান নাগের কাছ থেকে এক্সক্লুসিভ 3টি ইউটিউবের স্পেশাল টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো আপনি অবলম্বন করে ইউটিউবে সহজেই সফল হতে পারেন। রোহান নাগ দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ, এই তো ভালো আছি। তো শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটা আমার থাকবে সেটা হচ্ছে, আমাদের বাংলাদেশে আপনার এত জনপ্রিয়তা কেন? অত জনপ্রিয়তা কিছু নয়, হয়তো আমার ভিডিও ভালো লাগে তাই মানুষ ফলো করে, বাস এতটুকুই। জনপ্রিয় তো আমি বলতে পারবো না, কারণ সেই লেভেলের জনপ্রিয় হয়তো বাংলাদেশে একজনই আছে, মোশাররফ করিম। আমার তো জনপ্রিয় বলতে ওরকমই মনে হয়। আচ্ছা আচ্ছা, জনপ্রিয় নয়, হয়তো কিছু মানুষের আমার কন্টেন্ট ভালো লাগে, ভালোবাসে হয়তো, আচ্ছা সেজন্য, বাস এতটুকুই। আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকের কাছে একটা জিনিস অনেক বেশি মানুষ জানতে চায় আপনার বিষয়ে, সেটা হচ্ছে যে আপনি ফুল টাইম ইউটিউবার হওয়া সত্ত্বেও কেন আপনি সপ্তাহে একটি কন্টেন্ট করে আপলোড করছেন? দেখুন, আপনারা জানেন হয়তো যে আমি হয়তো ভিডিওতেও বলেছি যে আমি কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে বিশ্বাস করি। সো যতক্ষণ না ওই কন্টেন্টটা আমার নিজের দেখতে ভালো লাগে, দর্শক হিসাবে আমার সেই কন্টেন্টটা দেখতে ভালো লাগছে, ততক্ষণ সেটাকে আমি আপলোড করি না। এবং যখন আমরা এই টেকের উপর কন্টেন্ট বানাই, তখন কি হয় যে ওই কন্টেন্টটা বানানোর আগে যথেষ্ট রিসার্চ প্রয়োজন হয়, তারপর সেটাকে রেকর্ডিং করছি, তার এডিটিং প্রসেস থাকে, তো এটা একটা টাইম কনজিউমিং প্রসেস থাকে না। তো সেই জন্যে এমন নয় যে প্রত্যেক একদিন বা দুদিন অন্তর অন্তর ভিডিও আপলোড হয়ে গেল। এবং শুধু এটাও নয়, এটা ছাড়াও আরও অন্যান্য আমার কাজ আছে, সেগুলোর হ্যাঁ, তো সেগুলো থাকে, আদার্স চ্যানেলস আছে, সেগুলোকেও রান করতে হয়, তো সেই জন্য হয়ে ওঠে না এত ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়া। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে আপনার কোন অবস্থানটা বা আপনার কোন কাজটা আপনাকে আজকের এই সফলতার এই অবস্থানে এসে দাঁড় করিয়েছে? দেখুন, আমি মনে করি যে আমি হয়তো আপনি যেই কথাটা বললেন যে সফলতা, হয়তো আমার চোখে এখনও আমি ওভাবে সফল নই। সো যতটুকুই, যে সামান্য মা সরস্বতী কৃপায় যেটুকুই পেয়েছি, তো আমার এটুকু মনে হয় যে এই জায়গাটাতে পৌঁছানোর জন্য হয়তো যে অনেস্টি নিয়ে শুরু করেছিলাম, যে যখন কি হয়, আমি যখন শুরু করেছিলাম তখন এটা দেখতাম যে যখন বাংলা ভাষায় কোনো টেক কন্টেন্ট খুঁজতে চাইছি, তখন একটাও ঠিকঠাক ভ্যালুয়েবল কন্টেন্ট নেই। সিরিয়াসলি, আপনি সেম জিনিস যদি কোনো কিছুর ব্যাপারে আপনি সার্চ করছেন, সেটা যদি হিন্দিতে যান বা ইংলিশে যান, যথেষ্ট ভ্যালুয়েবল কন্টেন্ট পেয়ে যাবেন, যেখানে ক্রিয়েটার্সরা খুব ভালো ভ্যালু প্রোভাইড করছে। হ্যাঁ, সেম জিনিস যখন বাংলাতে আমি সার্চ করছিলাম, সেম টপিকের উপর যখন বাংলাতে টিউটোরিয়াল দেখতে চাইছি, সেই কোয়ালিটির কন্টেন্ট ছিল না, নেই। সো আমার হয়তো প্রথম দিকে এটাই লক্ষ্য ছিল যে আমার অত বড় অডিয়েন্স চায় না হিন্দির মতো বা ইংরাজির মতো, বাট বাংলাতেও তো কিছু ভালো জিনিস থাকা দরকার না। অ্যাটলিস্ট যদি কেউ বাংলাতে কোনো কিছু সার্চ করে, তার কাছেও একটা ভ্যালুয়েবল কন্টেন্ট আসুক। সো এই মোটিভটা প্রথমে ছিল। সো এখনও হয়তো সেই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করছি, এমন বলবো না আমি করছি, কারণ ভুলযুক্ত হয়েই থাকে, বাট স্টিল করার চেষ্টা করছি। সেই মানসিকতা বা মানবিক দিক থেকে ওই জিনিসটাই এখনও চেষ্টা করে যাচ্ছি, এতটুকু। সত্যিই অসাধারণ। আসলে কন্টেন্ট ক্রিয়েটর যে, তার মন থেকে তো এমন সৃজনশীল উত্তরই আসা উচিত, তাই নয়? সো এখন আমি আমাদের রোহান নাগ দাদার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা অনেকেই আসলে আমাদের ইনকাম সম্পর্কে জানতে চান। তো আমরা জানতে চাই যে রোহান নাগ দাদার
মাসিক ইনকাম কত ইউটিউব থেকে? দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে বলার মতো আমার ইচ্ছা বা মানে কোনো দিনই নেই, অত কিছু আমি চাই না। সো ইউটিউব থেকে মাসিক ইনকাম, এটা মাল্টিপল চ্যানেলস আছে। সো আমি যদি শুধুমাত্র যেটা আমার মেইন চ্যানেল রোহান নাগ, সেটার হিসাবে যদি বলি, তো তার উপর আমি অলরেডি ভিডিও দিয়েওছিলাম, সেখানে সব কিছু লাস্ট 3 মাস বা 6 মাসে দেখিয়েওছিলাম। সো মানুষ দেখে নিতে পারে, বাট স্টিল আমাকে যদি এখন জিজ্ঞাসা করেন তো 1-1.5 লাখ হয়ে যায়, মানে এর মাঝামাঝি, কম বেশি। 1-1.5 লাখ রুপি? হ্যাঁ, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলছি, যেটা আমাদের বাংলা কারেন্সিতে 1,80,000 বা 70,000 টাকার মতো আর কি, কম বেশি। তো কম বেশি হয়েই থাকে এটা প্রতি মাসে। আর যারা কন্টেন্ট ইউটিউবে তৈরি করেন তারা নিশ্চয়ই জানেন যে সব মাসে কখনোই কিন্তু একরকম হয় না, কোনো মাসে ডাউনে যায়, কোনো মাসে আবার আপ হয়, তো এটা স্বাভাবিক। তো এখন আমরা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের দেশে ইউটিউব নিয়ে তারপরে এডুকেশনাল অনেক চ্যানেল আছে, তো এত চ্যানেলের মধ্যে বাংলাদেশে এমন কোনো চ্যানেল কি আছে যেটা আপনি দেখেন? আর যদি দেখেন তাহলে কেন দেখেন, বা ভালো লাগলে কেন লাগে? আছে, বেশ কিছু কন্টেন্টস আছে, চ্যানেলস আছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার্সও আছে। আমার ভালো লাগে, আমার সিরিয়াসলি ভালো লাগে। আমি স্পেসিফিক্যালি নাম নিতে চাই না, কারণ একটা স্পেসিফিক্যালি নাম নিতে চাই না। নাম এই জন্য নিতে চাই না কারণ সেই মানুষগুলোকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা আমাকে চেনে। সো আমাকে যদি একটা বলেন তো তাহলে আমি নাম নিতে পারবো না, তো সামহাও সেটা হয়তো, বাট আমি কয়েকটা বললে আমরা ধরে নিব যে আরও আছে। হ্যাঁ, মানে আপনি আমার সঙ্গে কথা বলছেন বা আপনি ইন্টারভিউ নিতে এসছেন বলে বলছি না, আমার আপনার কিছু কিছু ভিডিও ভালো লাগে। হ্যাঁ, আমি কিছু না, আমার সত্যি আমার কিছু কিছু ভিডিও, ইভেন আমরা যখন কোনো কিছু ভিডিও রিসার্চ করি, আমরা দেখি তো অন্যান্য ক্রিয়েটার্স, আপনার বেশ কিছু ভিডিওস আমার ভালো লাগে। সাইদ সাজিবের ভিডিওস আমার ভালো লাগে, আমার পছন্দ। হ্যাঁ, এসটি ইউনিক টেকের ভিডিও ভালো লাগে। এবং এছাড়াও আরও কিছু আছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, ব্লগার্স হিসাবে আপনাদের খুব ফেমাস, হ্যাঁ তহিদ আফ্রিদি, ওনার কিছু কন্টেন্ট দেখেছি, কারণ আমার বন্ধু বান্ধব বড় দেখে। আচ্ছা আচ্ছা, আমার সাজিব বলে এক বন্ধু আছে যে বড় ফলোয়ার খুব দেখে, এবং আমাকে সবসময় বলে, দেখ শালা ওর মতো করতে হবে। ভাই আমি নই ওরকম, আমি সাজিব নই, সরি তহিদ আফ্রিদি নই। সো ঠিক আছে, উনিও ভালো কন্টেন্ট বানান। এছাড়াও মেনলি আমি যারা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার্স, তাদের থেকেও আমি প্রচুর বাংলা নাটক দেখি। সো যদি সেই হিসাবে দেখি তো তাহলে মানে বড় বড় যেসব নাটকের চ্যানেলস আছে আপনাদের দেশে, আর টিভি বাংলা বা ইগল মিউজিক বা এদের কন্টেন্টস দেখে থাকি নর্মালি, ওগুলোই বেশি দেখা হয়। আচ্ছা আচ্ছা, তো এই আপাতত। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের চ্যানেলের কন্টেন্টগুলো কিন্তু আমাদের রোহান নাগ দাদা দেখেন, এবং সে তার ভালোবাসাময় কথাগুলো আমাদেরকে কত সুন্দর করে থ্রো করে দিল আপনাদের সাথে। আশা করছি বুঝতেই পেরেছেন যে নিশ্চয়ই তার মনে আমাদের জন্য ভালোবাসার কোনো দিক থেকেই কমতি নেই। আচ্ছা, তো এখন আমরা আপনাদের নয়, আপনাদের আমাদের বলে কিছু নয়, আমরা সব আমরাই তো, শুধু একটা বর্ডারের পার্থক্য। একই দেশ, একই কন্টিনেন্ট, বাস্ট পার্টিশনের পর জাস্ট ওদিকের, আমরা এদিকে আছি, বাট জিনিস একই, কালচার সেই একই। সো আমরা ইভেন জানেন তো, আমি যখন দেখি এই কন্টেন্টগুলো দেখি, যেগুলো বাংলা কন্টেন্ট হয়, যখন পুরান ঢাকার কোনো ডাইলেক্টে যেসব ইয়েগুলো আছে, নাটক আছে, বা আপনাদের ওখানে চিটাগংয়ের দিকের আলাদা ভাষা আছে, বরিশালি আলাদা ভাষা আছে, বেশ জানেন আমাদের দেশ সম্পর্কে। এবং আমি না প্রপারলি কিছু ওই ভাষাতে কিছু কিছু কথা, ডাইলেক্টে কথাও বলতে পারি, কারণ আমার এত ভালো লাগে। দেখুন, মনে প্রাণে মনে প্রাণে বাঙালি। হ্যাঁ, সো যদি ভালো কন্টেন্ট এপারে হোক ওপারে হোক, মানে কোনো জায়গায় কন্টেন্ট হতে হবে, কন্টেন্ট ভালো হলেই হলো। আচ্ছা, তো আমরা এখন আমাদের প্রিয় রোহান নাগ দাদার কাছ থেকে শুনবো যে ইউটিউব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইউটিউব নিয়ে ভবিষ্যৎ, দেখুন আমরা ভবিষ্যৎকেও বলতে পারি না, জাস্ট চেষ্টা করি। তো যেটা
এখন আমরা যেটা চেষ্টা করছি, যেটা নিয়ে কাজ করছি আগামী দিনের জন্য, সেটুকু বলতে পারি। ভবিষ্যৎ কী করে বলবো বলুন। তো এখন যেটা করছি, আমরা একটু এন্টারটেনমেন্ট ইয়েতে ফিল্ডে ঢুকতে চাইছি। তো সেই জন্য আমি আমার টিম নর্মালি এন্টারটেনমেন্টের উপর কাজ করছি, এবং হয়তো আগামী কিছু দিনের মধ্যে, হয়তো 1-2 মাসের মধ্যে হয়তো আমরা জানাতেও পারবো চ্যানেলে যে হ্যাঁ আমরা এই মানে চ্যানেল শুরু করাটা তো ব্যাপার নয়। আপনারা জানেন যে একটা ফ্রিকোয়েন্টলি একটা টাইম ইন্টারভেলে সেই প্রপারলি আপলোড স্কেডিউলটা মেনটেন করা খুব মুশকিল হয়ে পড়ে। তো সেই জিনিসটা যাতে মানে ব্রেক না হয়, সেই জন্য কাজ করছি। দেখি কত দূর কি এগোয়, জানাবো হয়তো পরবর্তীকালে। আচ্ছা, সো প্রিয় দর্শক, আমাদের যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর থেকে আপনারা আশা করছি রোহান নাগ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। তো এখন আমাদের ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে আমরা স্পেসিফিক রোহান নাগ 3 এক্সক্লুসিভ টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে এক্সক্লুসিভ টিপসগুলো আপনাকে ইউটিউবে সফল হতে সহায়তা করবে। এবং সত্যিকার অর্থে আমি রোহান নাগ দাদাকে অনুরোধ করব এমন 3টি টিপস শেয়ার করার জন্য, যেই 3টি টিপস এখন পর্যন্ত উনি ওনার ইউটিউব চ্যানেলে খুব প্রপারলি শেয়ার করেনি। ঠিক আছে, দেখুন আমি জ্ঞান দেবো না, কারণ জ্ঞান ভালো লাগে না, কারণ কেউ পছন্দ জ্ঞান ভালো লাগে না। সো প্রথম আমি যেটা বলবো যে চ্যানেলকে প্রপারলি অপটিমাইজ করুন। ঠিক আছে, চ্যানেলের পর ঠিকঠাকভাবে এসিও করুন, যে কন্টেন্টগুলো আপলোড করছেন তার প্রপারলি ডেসক্রিপশন দিন, তার ট্যাগস দিন, এগুলো ঠিকঠাক করুন। এগুলো ইম্পর্টেন্ট, এগুলোকে ওভারলুক করবেন না। ঠিক আছে, এমন নয় যে মন হলো আপলোড করে দিলাম, কোনো আপলোড স্কেডিউলে কোনো টাইমিংয়ের ঠিক নেই, কোনো ভিডিও আপলোড করছেন রাত 10টার সময়, কোনো ভিডিও আপলোড করছেন সকাল 6টার সময়, এরকম না। প্রপার টাইম স্কেডিউলে আপলোড করুন এবং সঠিকভাবে অপটিমাইজ করা শিখুন, এসিওটা ভালো করে শিখুন। এটা প্রথম বলবো। সেকেন্ড যেটা বলবো যে কাজ করতে করতে ব্রেক করবেন না। ঠিক আছে, টাইম ইন্টারভেলটা মানে যে টাইম ইন্টারভেলে আপনি আপলোড করছেন, মানে 2 দিন অন্তর হোক, 4 দিন অন্তর, সপ্তাহে 1 দিনও যদি ভিডিও আপলোড করছেন, সেটা মেনটেন করুন, সেটাকে কনসিস্টেন্সি রাখুন, ব্রেক করবেন না। ব্রেক করলে এটা আপনার চ্যানেলের জন্য বড় ক্ষতিকর। হয়তো এখন বুঝবেন না, পরবর্তীকালে বুঝতে পারবেন, যখন অর্গানিক ভিউজটা ড্রপ হবে তখন বুঝতে পারবেন যে ওটা কি ছিল এবং কতটা হিট করতে পারে আপনার চ্যানেলকে, সেটা বুঝতে পারবেন। সো হয়তো শুনলে জ্ঞান মনে হবে যে জ্ঞান দিচ্ছি, বাট জ্ঞান নয়, এটা সঠিক কথা বলছি। এবং যখন 10টি ভিডিও হয়ে যাবে, থার্ড যেটা বলবো আমি সেটা হলো যে 10টি ভিডিও যখন আপলোড হয়ে যাবে, যেটা মনে হচ্ছে আপনার চ্যানেলের যেটা বেস্ট ভিডিও, যেটা বেস্ট মনে হচ্ছে, সেইটা বাদে, সেইটা নয়, সেটা বাদে যেটা সেকেন্ড বেস্ট, যেটাতে সেকেন্ড দিয়ে যেটা বেস্ট, সেটাতে অর্গানিক ভিউজ আসবে, সেটাতে হাত দিতে হবে না, সেটাকে এখন ছেড়ে দিন। যেটা সেকেন্ড বেস্ট সেটার উপর অ্যাড চালান। আর অ্যাডস প্রথম শুরু করুন গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে, ডেফিনেটলি, অন্য কোথাও নয়। আগে গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে প্রপারলি অ্যাড চালান। যেটা বেস্ট ভিডিও সেটাতে নয়, বেস্ট ভিডিও অর্গানিক ভিউজ অটোমেটিক্যালি আনবে। সেকেন্ড বেস্ট বা থার্ড বেস্টটাতে অ্যাড চালানো শুরু করুন। সাবস্ক্রাইবার যেটা থাকবে সেটা রয়েই যাবে, ওয়াচ টাইম কাউন্ট হবে না, সেটা আলাদা ব্যাপার। সাবস্ক্রাইবার রয়ে যাবে, ওই সাবস্ক্রাইবার নেক্সট ভিডিও ফলো করবে। সো গুগল অ্যাডসকে আন্ডার এস্টিমেট করবেন না, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো অনেকেই আছে আমাদের মধ্যে আসলে থার্ড পার্টি ওয়েবসাইটে চলে যায়, তারপরে হচ্ছে ফেসবুকে গিয়ে প্রথমে অ্যাড দেয়। ফেসবুকে দেয়া যায় কিন্তু শুরুতেই নয়, না শুরুতে না, প্রথম প্রায়োরিটিটা অ্যাডস কি দাও, হ্যাঁ গুগল অ্যাডওয়ার্ডসের থ্রুতে, কারণ এটা আলটিমেটলি ওই চ্যানেলের রিচটা বাড়াতে বড় সাহায্য করবে। এবং শুধু তাই নয়, যখন আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটসের থ্রুতে করছেন বা ফেসবুকের থ্রুতে করছেন, ওই অ্যাডটা ওভাবে অপটিমাইজ হয় না যেটা গুগল অ্যাডওয়ার্ডসের থ্রুতে হয়। গুগল অ্যাডওয়ার্ডস এমনিতেই ইউটিউবের নিজস্ব প্ল্যাটফর্মে থাকে না, আর ইউটিউব এমনিতেও চাইবে যে আমার প্ল্যাটফর্মটা এক্স্যাক্টলি। এবং একটা কথা আপনি এই জিনিসটা বুঝুন যে আপনি বেসটা কিন্তু ফেসবুকের বানাতে চাইছেন না, আপনি প্রথমে যেটা করছেন ইউটিউবার হতে চাইছেন। তো সো আগে ইউটিউবের বেসটা ভালোভাবে বানান, এবং ইউটিউবের বেসটা বানাতে গেলে আগে গুগল অ্যাডওয়ার্ডসে ধ্যান দিন। ব্যাস এতটুকুই বলবো, আর কিছু আমার বলার নেই, অ্যাটলিস্ট এইটার ব্যাপারে। তো আমাদের বাংলাদেশের দর্শকদের সম্পর্কে যদি আপনার শেষবারের মতো কিছু বলা থাকে। বাংলাদেশের দর্শক খুব হাম্বল হয় এবং খুব ইমোশনাল হয়, মোস্ট অফ দ্য অনেক সময় খুব ভালোবাসা, অনেক সময় নয়, মোস্ট অফ দ্য টাইম আমি খুব ভালোবাসা পাই।
কিছু কিছু সময় ব্যাকলাস পায়, বাট ইটস পার্ট অফ দ্য জব। হ্যাঁ, এটা part of ঠিক the আছে, job, এটা definitely. ঠিক আছে, হেড কমেন্টস এগুলো নর্মাল, ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য টাইম প্রচুর রেসপেক্ট পায় এবং বড় ইমোশনাল হয়ে যায়। এবং কিছু কিছু মানুষ বড় হার্ট হয় এই কারণে যে আমি হয়তো ঠিকঠাক টাইমে রিপ্লাই করতে পারি না, বা হয়তো রিপ্লাই পায় না, বা কিন্তু আমাদের সাথে দেখুন হ্যাঁ স্বাভাবিক। দেখুন সবার পক্ষে তো সবাইকে সম্ভব হয় রিপ্লাই করা সম্ভব হয় না, এবং কন্টেন্ট ক্রিয়েশনের বাইরেও আমাদের নিজের একটা পার্সোনাল লাইফ থাকে, তো সেই হিসাবে হয়তো সবসময় রিপ্লাই করা সম্ভব হয় না। বাট আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্যই আমরা আছি, একদম মানে যে জায়গাটাতেই আছি আমরা সেটা শুধুমাত্র আপনাদের জন্য। এবং আমি ভালোবাসি বলতে বাংলাদেশের আমার চ্যানেলের প্রায় 70%, 60-70% দর্শক বাংলাদেশের। সো বাংলাদেশের দর্শক হচ্ছে আমার চ্যানেলের মেন বেস। সো আমি কখনোই এটাকে ছেড়ে দেবেন না, আমি কখনো মানে আন্ডারএস্টিমেট করি না, এবং যথেষ্ট ভালোবাসি সেটা, এবং তারাও যথেষ্ট রেসপেক্ট করে, হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি। কারণ আমি আমার টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু প্রায়ই আপনাদের কমেন্টে আমি রোহান নাগ দাদার নাম পাই, আর যে কারণেই কিন্তু আমার আজকের এই ভিডিওতে হোস্ট হিসেবে আমি থাকলেও আমাদের কিন্তু গেস্ট হিসেবে ছিলেন রোহান নাগ দাদা। যদিও কলকাতায় আমি গেস্ট, কিন্তু আমার ভিডিওতে দাদা গেস্ট, ঠিক আছে। সো প্রিয় দর্শক, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে আপনাদের যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা রোহান নাগ দাদার একটা ইন্টারভিউ নিয়েছি, এবং সেই সাথে আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার আশা করছি আপনারা পেয়ে গিয়েছেন। এবং সফলতা এমনিতেই দুদিনেই কিন্তু আপনার কাছে হামাগুড়ি দিয়ে চলে আসবে না, ঠিক আছে। সফলতা পেতে হলে রোহান নাগ দাদা শেষ আপনাদেরকে যে 3টি টিপস দিয়েছে সেই 3টি টিপস আপনি ফলো করতে পারেন। আর বাই দ্য ওয়ে, আপনি গুগল অ্যাডসে কীভাবে অ্যাড পরিচালনা করবেন সে সম্পর্কে রোহান নাগ দাদার কিন্তু একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আমাদের টেক আনলিমিটেড চ্যানেলেও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিব। আপনারা চাইলে সেটা দেখে কিন্তু করে নিতে পারবেন, নো থার্ড পার্টি ওয়েবসাইট। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।